আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার ব্রয়লার বাচ্চার বয়স হলো ২৭ দিন। আসলে বাচ্চা বললে এখন ভুল হবে, এখন তারা পরিপক্ব হয়ে গেছে। তাদের গড় প্রায় ১ কেজি ৫০০ ১৫০০ আসছে এবং মাথার ওয়েট ১ কেজি ৭০০ প্লাস আসছে। তো দেখতে দেখতে ২৭টা দিন কীভাবে চলে গেল বুঝতেই পারলাম না। তো চলেন এখন আমরা ব্রয়লার বাচ্চাগুলোকে দেখি। বাচ্চা বারবার বলতেছি, আসলে বাচ্চা না, এগুলো আর কি বড় হয়ে গেছে। তো চলেন দেখি আমাদের বাচ্চাগুলোকে। তো এই হলো আমাদের সেই ছোট্ট গুলুমুলু বাচ্চাগুলি। দেখতে দেখতে অনেক বড় হয়ে গেলো, আল্লাহর রহমতে সবগুলোই সুস্থ আছে। তো এই আমরা দুইটা ভাগ করে দিয়েছি, এই যে মাছ দিয়ে পার্টিশন দিয়েছি, এদিকে একটু ব্রয়লার বেশি দেওয়া আছে, এদিকে একটু কম দেওয়া আছে। কারণ এদিকে নিচে দেওয়ালটা একটু উঁচু করে গাঁথা আছে, যার ফলে নিচ থেকে কোনো বাতাস আসে না। আর ব্রয়লারদের এমনিতেই গরম বেশি, আর এদের খোলামেলা পরিবেশের খুবই দরকার, যার ফলে এদিকে কম দেওয়া আছে যাতে বাতাসটা বেশি পরিবাহিত হয়। আর এদিকে একটু কম এদিকে একটু কম দেওয়া আছে, আর এদিকে বেশি দেওয়া আছে। ভাবতেছি আজকে কিছু ব্রয়লার সেল দিব, কারণ এদিকে ঘন হয়ে গেছে, অতিরিক্ত গরম পড়লে আবার সমস্যা হয়ে যাবে অনেক। আল্লাহর রহমতে এখন পর্যন্ত সেই পরিত্যক্ত গরমটা এখনও পাই নাই, যার ফলে আল্লাহর রহমতে সব বাচ্চাই সুস্থ আছে। আর এদিকেও বাচ্চাগুলো সুস্থ আছে। বাচ্চা বলতেছি, আসলে মুরগিগুলো বড় হয়ে গেছে। তো আজকে ভাবতেছি কিছু ব্রয়লার সেল দিব রাত্রে, যার ফলে এটা অনেকটা পাতলা হয়ে যাবে, যেহেতু সামনে ঈদ। আর ঈদে তো হয়তো এবার ঈদে হয়তো ব্রয়লার খুব কম চলবে, যার ফলে ঈদের ৬-৭ দিন পর এগুলো আর কি সেল দেবো। এই হলো আমাদের সুন্দর সুন্দর ব্রয়লারগুলি। এই যে হলো, দেখতে দেখতে কীভাবে ২৭টা দিন গেল নিজেই বুঝতে পারলাম না, ব্রয়লার বাচ্চা থেকে কীভাবে এত বড় হয়ে গেল। এখন যেগুলো সমস্যার সম্মুখীন হইতেছি, তার মধ্যে প্রধান সমস্যা হলো সর্দি। আসলে সিপির বাচ্চার সর্দি কম বেশি লাগেই থাকে। জ্বর আছে হালকা পাতলা, আর পায়খানার একটু সমস্যা থাকে এই সময়, যেমন চুনা পায়খানা হয়, রক্ত হামেশা হয়। এগুলো আল্লাহর মধ্যে এখনও কিছু হয়নি, তাদের জন্য মেডিসিন অলরেডি সব আমাদের আনা আছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।